আচ্ছা, প্রথমে আমরা দেখব একটা সেলস অর্ডার করা। এটাকে আমরা ডিরেক্ট সেলস অর্ডার বলবো, কারণ এই সেলস অর্ডারে আমরা অর্ডার হয়ে গেলে আমরা ডিরেক্টলি সিস্টেম ইনভয়েস জেনারেট করবে এবং সেলস অর্ডার থেকে আমি ডিসপ্যাচ ফর্মে চলে যাব, প্রোডাক্ট ডিসপ্যাচ ফর্মে। তো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, কোম্পানি হচ্ছে আমাদের এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লিমিটেড, তারপরে আপনার যে অফিস, আপনি হেড অফিসে থাকলে হেড অফিস লোকেশন, হেড অফিস সিলেক্ট করবেন। ইউজার নেম আমাদের ডিবিজেড এবং পাসওয়ার্ড 123। আমরা এখন লগ ইন করবো। এটা একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, তো লগ ইন করতে কিছু সময় নিতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো হোম পেজে দেখবেন আপনারা তিনটা সেকশন আছে বেসিক্যালি, মেজর সেকশন। এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, সেখানে নানা রকম অ্যানালিটিক্যাল ইনফরমেশন থাকবে যথেষ্ট ডেটা আসলে পরে, আর কিছু ফেভারিটস আছে। আম, তো আমরা ডিরেক্টলি সোজাসুজি আমরা সেলস ফর্মে চলে যাই, একটা ডিরেক্ট সেলস ডেমনস্ট্রেট করবো আমরা। তো আমরা মেনু থেকে আসবো প্রথমে টাস্ক, টাস্ক থেকে সেলস, সেলস থেকে সেলস অর্ডারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলস অর্ডার ফর্ম। প্রথমেই আছে হচ্ছে আমাদের সার্চ ফিল্ড। এখানে আমরা আমার কাস্টমারের নাম দিয়ে কাস্টমার সার্চ করতে পারি। যেমন আমি যদি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড পাওয়ার পাওয়ার লিখি, তাহলেই আমার এনার্জি প্যাক পাওয়ার দিয়ে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ম্যাচ পেয়ে গিয়েছে এখানে। আমি এটা যদি সিলেক্ট করি কাস্টমার, তাহলে সেই কাস্টমার ডিটেইলড ইনফরমেশন এখানে লোড করবে। কাস্টমারের গ্রুপ, তার কোড, পুরো নাম, অ্যাড্রেস, তার ক্রেডিট লিমিট, ডিউ কত আছে ইত্যাদি ইনফরমেশন। সেলস অর্ডার নাম্বারটা, সেলস অর্ডার কমপ্লিট হলে সেলস অর্ডার নাম্বারটা এখানে জেনারেট হয়। আচ্ছা, আর সেলস টাইপ, আমরা এই সেলস ফর্মটা কয়েক কয়েকভাবে ইউজ করতে পারি। যেমন সাধারণ রেগুলার সেলস করতে পারি, আমরা প্রমোশন সেলস করতে পারি, রিটার্নেবল স্যাম্পল ইস্যু করতে পারি, নন রিটার্নেবল স্যাম্পল, বোনাস এবং ওয়ারেন্টি, সবগুলো এই সেলস ফর্ম দিয়ে করা যায়। তো আমরা প্রথমে একটা রেগুলার সেলস দেখব। সেলস পারসন, আমার যেহেতু আমি লগ ইন করেছি ডিবিজেড নামে, আমার সেলস পারসন ডিবিজেড। এখান থেকে এটা চেঞ্জ করার অপশন থাকবে, আপনি নিজের নামে লগ ইন করতে পারেন কিংবা এটা আরেকজনকে অ্যাসাইন করা যেতে পারে। আর কালেকশন মোড ক্যাশ, এটা হচ্ছে একটা কন্ডিশন যেটার জন্য আমি সেলস অর্ডার থেকে ডিরেক্টলি ডিসপ্যাচে ইনভয়েস জেনারেট করে ডিরেক্টলি ডিসপ্যাচে চলে যেতে পারি। আমি যদি এটা ক্রেডিটে সেলটা করতাম, তাহলে এই সেলস অর্ডারটা আমার অ্যাপ্রুভাল নিয়ে ইনভয়েস জেনারেট করতে হতো। তো প্রথম আমরা যে এক্সাম্পলটা দেখব, এখানে আমাদেরকে কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না। এখানে একটা রিমার্কের জায়গা আছে, আপনার রিমার্ক প্রয়োজন হলে দিতে পারি, প্রয়োজন হলে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট সার্চ ফিল্ড। তাহলে আমি এখানেও একইভাবে আমি যদি যে কোনো একটা ওয়ার্ড কিংবা ওয়ার্ড গ্রুপ দিয়ে সার্চ করতে পারি। ধরা যাক আমি ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচ সিলেক্ট করব। আমি গ্যাং লিখলে আমি গ্যাংয়ের যত গ্যাং লেখা যত প্রোডাক্ট আছে আমি সবগুলো এখানে লিস্ট দেখতে পাচ্ছি। তো আমি গ্যাং লিখে সার্চ করলাম। প্রথমে আমি ধরা যাক এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করব, ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচ E11011। আমি যদি ট্যাব দিয়ে নিচে আসি, আমার কার্সার কোয়ান্টিটি ফিল্ডে চলে আসে এবং এই প্রোডাক্টের ডিটেলটা এখানে লোড করবে। ধরা যাক আমি 12টা এখান থেকে আমরা পারচেস করব। এই ক্লায়েন্ট পারচেস করবে, আমার প্রাইস দেখাচ্ছে, এমআরপি দেখাচ্ছে, আমার ডিফল্ট ডিসকাউন্ট লিমিট দেখাচ্ছে, যেটা প্রোডাক্ট সেটআপে আমরা আগে বলে আসি, আমার স্টক দেখাচ্ছে। আমি যদি এখন অ্যাড করি, ওকে, আমার প্রোডাক্টটা এখানে লোড হয়ে গিয়েছে। এবার আমি ধরা যাক আমি একটা ওয়ান গ্যাং টু ওয়ে সুইচ আমি সিলেক্ট করব। এটা সিলেকশনের পরে আমার প্রোডাক্ট ডিটেল এখানে লোড করবে। একইভাবে আমি ধরা যাক আমি এখানে 24টা প্রোডাক্ট অ্যাড করব। একইভাবে আমি এমআরপি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, যেখানে স্টক যথেষ্ট নাই, তো আমি এখানে অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করি। এখানে দুইটা স্টক আছে, আমরা দুইটাই সিলেক্ট করলাম।
ওকে, ইয়ে ওয়ান গ্যাং টু ওয়ে সুইচ লোড করা হলো। আমি এখন একটা টু গ্যাং ওয়ান ওয়ে সুইচ সিলেক্ট করতে চাই। এখানে স্টক অনেক আছে, এটা ধরা যাক 36টা সিলেক্ট করলাম এবং অ্যাড করলাম। ওকে, এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমি এখন অর্ডারটা কনফার্ম করব, ফাইনালাইজ করব। এখন দেখা যাচ্ছে একটা সেলস অর্ডার নাম্বার আমরা পেয়েছি, একটা 10 নাম্বার সেলস অর্ডার নাম্বার জেনারেট হয়েছে। এটা যদি আমি সেভ এন্ড ক্লিয়ার করি তাহলে আমাকে সিস্টেম প্রম্পট করবে যে আমরা এখান থেকে ইনভয়েস তৈরি করতে চাই কিনা ডিরেক্টলি। আমি বললাম ওকে, ইনভয়েস জেনারেট করা হোক। আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়া হচ্ছে যে ইনভয়েস নাম্বার জেনারেট করা হয়ে গিয়েছে, 446 নাম্বার ইনভয়েস জেনারেট করা হয়েছে। আমি ওকে করলাম। যেহেতু ইনভয়েস করা হয়ে গিয়েছে সেলস অর্ডারের সঙ্গে সঙ্গে আমি এখান থেকে ডিরেক্টলি ডিসপ্যাচে চলে যেতে পারি। এটা হচ্ছে আমাদের ডিসপ্যাচ বাটন। এগেন আমি এখান থেকে প্রথমে ডিসপ্যাচ ফর্মে আমি যেটা আমরা পাই, আমরা একইভাবে আমরা ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারি, কিংবা আমরা কাস্টমার নাম দিয়ে সার্চ করতে পারি। এনার্জি প্যাকের এনার্জি লিখলেই দেখা যাচ্ছে আমার 446 নাম্বার অর্ডারটা লোড করছে। আমি একইভাবে যদি 446 দিয়ে সার্চ করতাম তাহলেও আমার একই অর্ডারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো কয়েকভাবে এখানে সার্চ করার অপশন আপনাদের কাছে দেওয়া আছে। অর্ডারের ডিটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্ডার সোল্ড কোয়ান্টিটি, কোন কোন আইটেম কত 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 কোয়ান্টিটিতে সেল করা হয়েছে। আমি সবগুলো একবারে যদি ডিসপ্যাচ করতে চাই আমি এখানে অ্যাড অ্যাট ওয়ান্স এটা সিলেক্ট করব এবং আমি অ্যাড করব। এবং আপনারা দেখবেন এই গ্রিডের কালার কোড চেঞ্জ হয়ে গিয়েছে। 12টা কোয়ান্টিটি সেল করা হয়েছে এবং সেই 12টাই ডিসপ্যাচের জন্য নিয়ে আসা হয়েছে এখানে। এবং আপনারা একই সঙ্গে দেখবেন 261 নাম্বার ডিসপ্যাচ নাম্বার জেনারেট করা হয়ে গিয়েছে। আমরা এই জিনিসটা প্রিভিউ করতে পারি। আমরা যেটা দেখব এখন যেটা হবে, আমরা একই সঙ্গে ইনভয়েস নাম্বারটা এবং ডিসপ্যাচ নাম্বার দুটোই আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই ডিসপ্যাচ নাম্বার। এই যে দেখা যাচ্ছে 10 নম্বর সেলস অর্ডারের জন্য 446 নাম্বার ইনভয়েস জেনারেট হয়েছে এবং এটার জন্য 261 নাম্বার ডিসপ্যাচ নাম্বার জেনারেট করা হয়েছে। একই সঙ্গে আমি ইনভয়েসটাও দেখতে পারি। ইনভয়েসে প্রাইসিং ডিটেলসটা থাকে যেটা ডিসপ্যাচে থাকে না। এই যে 210 নাম্বার সেলস অর্ডারের জন্য 446 নাম্বার ইনভয়েস এবং 261 নাম্বার ডিসপ্যাচ ইনভয়েসটার জন্য জেনারেট করা হয়েছে। এখানে অর্ডার ডিটেল আমরা দেখতে পাচ্ছি, কাস্টমার লিমিট দেখতে পাচ্ছি, অর্ডার টোটাল, কোয়ান্টিটি, এমআরপি যেটা সেটা দেখতে পাচ্ছি, ডিফল্ট ডিসকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছি, ডিসকাউন্ট পার্সেন্ট দেখতে পাচ্ছি, ডিসকাউন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছি পার ইউনিট, এমআরপি টোটাল এবং ডিসকাউন্ট টোটাল। একই সঙ্গে ডিসকাউন্টেড টোটাল অ্যামাউন্ট আমরা এখানে পাচ্ছি।